गाइज वेलकम बैक टू आवर चैनल जिनी अपू ब्लॉग्स। तो आज के हमारे कोलकाताয় 3 डे। तो आज के আমরা বাড়ি চলে যাব, তাই হোটেল ছেড়ে দিলাম। ওই দিক থেকে ঘুরে ফিরে বাড়ি যাব, কারণ কোথায় নিউ টাউন কোথায় ওই সাইড আবার যদি নতুন করে ব্যাগ ট্যাগ আনতে আসি আবারও অনেক লেট হয়ে যাবে। সেই কারণে হোটেল ছেড়ে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ভিক্টোরিয়া চিড়িয়াখানার সাইডে। তো এইগুলো আমার সব ঘোরা, বুঝছো। তবুও আমার কলকাতা ভালো লাগে, তাই আমি কলকাতা বারবার ছুটে চলে আসি। আবারও বিশ্ব বাংলাকে ছেড়ে চলে যাচ্ছি, বাই বাই করে যাচ্ছি। তাই বিশ্ব বাংলা সাইডটা পুরো ভিডিও করে নিলাম, কারণ আমি ভীষণই মিস করি। তারপরে আইটিসি রয়্যাল বেঙ্গলের উপর দিয়ে যাচ্ছে, সেটাও আমি একটু ভিডিও করে নিলাম, যেগুলো আমার সব সময় মেমোরি থেকে যাবে। কালকে এখানে এসেছিলাম, তার আগের দিন বিশ্ব বাংলায় ছিলাম, আজকে এইগুলোকে ছেড়ে আমি যাচ্ছি চিড়িয়াখানা। আমার খুব ইচ্ছে ছিল যে আমি ভিক্টোরিয়া যাব। ভিক্টোরিয়া তো অনেকবার গিয়েছি, আমার চিড়িয়াখানা ভালো লাগে না। কারণ হচ্ছে আমি সত্যি কথা বলতে আমি কলকাতা চিড়িয়াখানা কখনো আসিনি, ইচ্ছে করে আসিনি, কারণ বাংলাদেশে চিড়িয়াখানা দেখে নিয়েছি। আর বাংলাদেশের মতো কলকাতায় কিন্তু এক কোনাও নেই। ওখানে অনেক বড় বড় সাপ আছে, কিন্তু এখানে সাপগুলো কিছুই দেখা যাচ্ছে না। আর একটা কথা, আজকে যে ড্রেসটা পরেছি না, এই ড্রেসটার সঙ্গে আমি 3/4 প্যান্ট পরেছিলাম, কিন্তু এতটাই ঠান্ডায় মনে হচ্ছে আমি থাকতে পারছিলাম না, বলে আমি ফুল প্যান্ট পরে নিলাম। কেউ আবার বলো না যে ড্রেস পরতে জানে না। আর কি বলে, এই কালারটা আমার ভীষণই পছন্দ, তাই আমি এই ড্রেসটা নিয়েছি। আর এই ড্রেসটা ভীষণই পছন্দ, খুব ইচ্ছে ছিল যে ভিক্টোরিয়ায় সাদা স্টোনের মধ্যে রানি কালার ড্রেস পরে ফটোশ্যুট ভিডিও শ্যুট এতটাই সুন্দর লাগবে। কিন্তু বৃষ্টি চলে আসলো, কোনো রোদ নেই। আর কলকাতার মধ্যে রোদ আর বৃষ্টি না থাকলে হয়ে গেলে একদমই ভালো লাগে না। তাই চিড়িয়াখানাটা ঘুরছিলাম, একটাও অ্যানিম্যাল ভালো করে দেখা যায়নি। আর এই অ্যানিম্যালগুলো এখানে আমি বাংলাদেশ ঢাকাতে দেখেছিলাম না, এত সুন্দরভাবে দেখা যাচ্ছিলো। তা আমার চিড়িয়াখানা আসা কোনো দিনও ইন্টারেস্ট থাকে না। আমি ভিক্টোরিয়া 100 বার গিয়েছি, মানে অনেকবারই গিয়েছি, তবে এইবার গিয়ে আমি মিউজিয়ামে যেতাম না। ইচ্ছে ছিল, কারণ মিউজিয়াম আমার ভালো লাগে না। কেন, মিউজিয়াম আগে 2-3 বার গিয়েছি ভিক্টোরিয়ার, তাই আমি যেতাম না। তো এখানে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছ জিরাফটাই ভালোভাবে দেখা গেল, আর কিচ্ছু দেখায়নি। সাপগুলো তো দেখাই যাচ্ছে না, আমি তো সাপ ভীষণই ভয় করে। দূর থেকে আমি একটু দেখতে গেলাম, তো কিছু দেখাই যাচ্ছে না, সব ফাঁকে ফুঁকে ছোটো ছোটো সাপ আছে। আর বাংলা আসে সেই বিশাল বড় বড় সাপ, মানে কি বলবো, অনেক মোটা অনেক বড়, অ্যানাকোন্ডা থেকে আর থেকে সব রকম সাপ ছিল। তাই আমার এখানকার একদম ভালো লাগেনি। অর্ধেক চিড়িয়াখানা ঘুরেই কিন্তু আমি চলে আসলাম বাড়ির দিকে। আমাদের ট্রেনের টিকিট ছিল রাত 8:30টায়। কোন ট্রেনে গো, ওই কাঞ্চনকন্যার টিকিট ছিল। তবে আমাকে একদমই ভালো লাগলো না, তাই আমি দেখলাম হাতে যখন টাইম আছে চলো বাড়ি চলে যাই। এখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি ক্যাব বুক করলাম, ক্যাব বুক করে আমরা চলে আসলাম হাওড়াতে এসে খাওয়া দাওয়া করলাম ফুড প্লাজার পাশে যে একটা হোটেল আছে জন আহার, সেখানে নর্মালি খাবার খেলাম। কারণ 3 দিন থেকে প্রচুর ভালো ভালো খাবার খাওয়া হয়েছে, বিরিয়ানি থেকে আর থেকে সব কিছু অনেক খেয়েছি। আর এখানে চিড়িয়াখানায় সবাই বাড়ি থেকে খাবার এনে পিকনিকের মতো করছে, দেখতে বেশ ভালো লাগছিলো। আর এত ভিড় আমি 7 জন্মেও দেখিনি, মানে কি বলবো, এত ভিড়। তো এখন জনআহারে চলে এসেছি, একদমই ডাল আলু নর্মাল একটা ভাত নিয়েছি, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। মনে হচ্ছে কতক্ষণে আমি বাড়ি যাব, আমার আর ভালো লাগছে না। সকাল থেকে ব্যাগ ট্যাগ নিয়ে, আর কলকাতায় বৃষ্টিমুখর দিন হয়ে গেলে আমার একদম ভালো লাগে না। এদিকে বিশাল খাচ্ছে, আম্মি খাচ্ছে, এদিকে আফিফ, আমি খাচ্ছি। এখন ট্রেনে উঠে গেছি, এটাই আমার শেষ ভিডিও। এখানে ভিডিওটা এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। তো টাটা বাই।